ইসলামের জন্য আমি সব রক্ত বিলীন করে দিব, তবুও বদরের প্রান্তর থেকে নবী ফিরে যাব না, ফিরে যাব না। কে সেই আবু বকর? সেই আবু বকর নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নবী ইসলাম ধর্ম প্রচার করতে পারে না, গোপনে গোপনে 39 জন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু বকর ইসলামের মহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আবু বকর রহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতেছে, ও পয়গম্বর, শুনেন শুনেন, আমার মন চায় আমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি খুতবা পড়তে আমার মন চায়, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া কাফের বেঈমানকে আমি লা ইলাহা ইল্লাল্লাহর পথে ডাকতে মন চায়। আমার নবী বলেন, আবু বকর, আমরা 39 জন মাত্র সাহাবী মাত্র মুসলমান হয়েছে, কাফের বেঈমানের দলদের সংখ্যা অনেক আধিক্য, এদের সাথে যুদ্ধ করে লড়াই করে আমরা পেরে উঠবো না। না না, এরে আবু বকর, তুমি কি বলো? তুমি তো পারবা না। যদি তুমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যদি তুমি খুতবা পড়ো, তাহলে কাফের বেঈমানের দলেরা তোমাকে আঘাত করবে, তোমার উপরে জুলুম নির্যাতন চালায়া দিবে। আবু বকর বলেন, ও নবী আমার, শুনেন শুনেন শুনেন, আমি আপনাকে বলে দেই, ওই জিহাদের ময়দানেও আমি আবু বকর পিছু নিব না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া খুতবা পাঠ করব, কাফের বেঈমানের দলেরা আমাকে মেরে ফেলুক, কোনো অসুবিধা নাই। আমার নবী অনুমতি দিয়া দিলেন। আবু বকর বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যখন খুতবা পড়ে, কাফের বেঈমানের দলেরা আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীর দলেরা সব আবু বকরকে মারার জন্য কেউ পাথর নিয়ে আসে, কেউ চাবুক নিয়ে আসে। আবু বকর তবুও ইসলামের দিকে ডাকে আর আহ্বান করে। ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরার দলেরা আবু বকরকে মারার জন্য পাথর নিক্ষেপ করে। আবু বকরের কপালের মধ্যে পাথর নিক্ষেপ করার উপর আবু বকরের কপাল ফেটে রক্ত বেয়ে বেয়ে পড়ে, তবু আবু বকর পিছে যায় না। আবু বকরকে শুধুমাত্র তাই না, পাথর নিক্ষেপ করার পরে যখন জমিনের মধ্যে আবু বকর পড়ে যায়, আবু বকর জমিনে পড়ে যাওয়ার পর কাফের বেঈমানের দলেরা চাবুক নিয়ে আইসা আবু বকরের উপরে পিঠে আর পেটের মধ্যে জুড়ে জড়ে মারতে আরম্ভ করে। ঠোঁট বেয়ে 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 পানি পড়তেছে, কপাল বেয়ে 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 রক্ত পড়তেছে, গাল ফেটে আবু বকরের রক্ত পড়তেছে। কেন কেন বান্দা? টাকার জন্য না, পয়সার জন্য না, বাড়ির জন্য না, গাড়ির জন্য না, শুধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমানের দল আবু বকরকে মারতে মারতে যখন শোয়া ফেললেন, তারা মনে করলেন আবু বকর বুদয় আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। যাও যাও, 39 জনের মধ্যে একজনকে বিদায় করে দিলাম, সে বুদয় মরে গেছে, চলে যাই, চলো চলো চলে যায়। কিন্তু আবু বকর মৃত্যুবরণ করে নাই, কে বাঁচায় রাখছে? ইসলামের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে ঈমানওয়ালারা মরে না, মরে না, যদিও তারা শহীদ হয়ে যায়, বাঁচায় রাখেন কে? এরে বান্দা, আবু বকর মৃত্যুবরণ করে নাই। আবু বকরের গোষ্ঠীর দল সব সম্প্রদায়ের লোকেরা আইসা দেখে আবু বকরের ঠোঁট বেয়ে বেয়ে রক্ত ভরতেছে, গাল বেয়ে 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 রক্ত ভরে, ওই কপাল ফাটাম, কপাল থেকেও বেয়ে বেয়ে রক্ত ভরে। তাকাইয়া দেখে আবু বকর মৃত্যুবরণ করে নাই, হালকা নিঃশ্বাস আসে আর যায়। আবু বকরকে কুলের মধ্যে নিয়া যখন তার মার কাছে আবু বকরকে নিয়ে যায়, আবু বকরকে মার কাছে নিয়ে যাওয়ার উপর মা আবু বকরের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে এই আবু বকরের কপাল ফেটে রক্ত বেয়ে 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 পড়ে। মা আবু বকরের দেখিয়া তাকায়া দেখে টুট ফেটে রক্ত পড়তেছে, গাল দিয়ে বেয়ে 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 আবু বকরের রক্ত ভরে। ওই মা আবু বকরের চেহারার দিকে তাকাইয়া মা চোখ দিয়ে বেয়ে 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 পানি পড়ে। কেন? সন্তানের মহাব্বত প্রত্যেক মার অন্তরের মধ্যেই তো আছে। যখন মা ওই আবু বকর একটু পরে পানি ঢালতে ঢালতে আবু বকর একটু পরে যখন একটু হালকা হুশ হয়ে গেলেন, এবার আবু বকর তাকায়া দেখে মা তার শয্যাশায়ী শ্মশানের মধ্যে শায়িত অবস্থার পাশেই মা দাঁড়াইয়া আছে। মাকে ডাক দিয়া বলেন, ও মা, বলো বলো বলো, আমি হুঁশ ফিরে পেয়েছি মা। আমি আবু বকরের গাল বেয়ে 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 রক্ত পড়তেছে, আমি আবু বকরের চোখ দিয়েও পরিপূর্ণ পানি পড়তেছে, তবে আমার কোনো অসুবিধা নাই। ও মা, তুমি আমাকে জানায়া দাও ইসলাম ধর্মের ধারক বাহক আমার পয়গম্বর কেমন আছেন, আমার নবী কি হালাতে আছেন, নবী জানায়া দাও। ও মা, আমার নবী কি অবস্থায় আছে তুমি আমাকে জানাও। আবু বকরের মা আবু বকরকে ডাক দিয়া বলে, এরে সন্তান আমার, ওই মুহাম্মদের মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে কেমন ঢুকাইলি? তোর গাল বেয়ে বেয়ে রক্ত পড়ে, চাদরটাও রক্তে পরিপূর্ণ ভিজে গেছে, তবুও ওই নবীর মহব্বত ছাড়তে পারনি না। এক পেয়ালা দুধ খাওয়ানোর জন্য যখন নিয়ে আসে, আয়েশা বলেন, এরে আবু বকর সন্তান,
ল ল ল ল, এই পেয়ালার মধ্যে এক পেয়ালা ভর্তি দুধ আছে, দুধটা পান করে নে, পান করলে পরিপূর্ণ সুস্থ তুই অল্প সময়ে হয়ে যেতে পারবি। আবু বকর মার দিকে তাকাইয়া বলে, মা শুনো 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 শুনো, আমার এই পেয়ালা ভর্তি দুধ আমার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আমি আবু বকরের কাছে এই পেয়ালা ভর্তি দুধ খেলে যেরকম আমার তৃপ্তি মাসবে, তবে আমি আমার নবীর দিকে, নবীর চেহারা মুবারকের দিকে আমি তাকাইতে পারলে আমার এর থেকে বেশি বেশি আমার তৃপ্তি আমি মজাতে পারবো। ও মা, আমি আবু বকরের অনেক পছন্দের হলো আন্নাজরু ইলান ওয়াজহি রাসূলিল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখতে পারলে আমি ভালো হয়ে যাব। এবার আবু বকরের মা ডাক দিয়া বলে, আমি কেমনে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, মুহাম্মদ কোথায়? আমি তো মা তো বলতে পারি না, বলতে পারি না। এরে আবু বকর, আসলে তুই পেয়ালা ভর্তি এই দুধটা পান করে নে, তারপরে আমি তোর নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিব। আবু বকর বলেন, মা আমার জীবনের মধ্যে তোমার কাছে কোনো আবদার করি নাই, তবে মা আমি তোমার কাছে এই আবদারটা করলাম, ও মা আমার নবীর চেহারা মুবারকের কাছে আমাকে নিয়ে যাও, নিয়ে যাও। মা বলেন, এরে সন্তান, তোর আবদার আমি রক্ষা না করে তো পারবো না। দুনিয়াতে কোনো মা যত বড় খারাপ হোক না কেন, যতই অত্যাচারী হোক না কেন, মা সন্তানের চেহারা দেখার পর, সন্তানের চেহারা দেখিয়া সন্তান যদি ডাক দিয়া বলে, মা তুমি আমার আবদার রাখো, তখন মার আবদার রাখবে কি রাখবে না? এর বান্দা, আজকের মাহফিল থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে, আখিরি মুনাজাত দেওয়ার পরে কত বান্দা বাড়িতে যায় দেখবা মাটা দুনিয়ায় নাই, মার চেহারা দেখে ঘুমের মধ্যে যাইতে পারবা না। আমিও তো ঘরে যাই, আমিও তো প্রতিদিন বাড়ির মধ্যে যাই, যাওয়ার পরে রাত 3টা 4টা বেজে যায়, আমি আমার মাকে ডাক দিয়া বলি, ও মা ঘুম থেকে উঠো, তোমার সন্তান জুনায়েদ বাসায় এসেছে। আমি মাকে আর কোনো একবার ডাক দেওয়া লাগে না। আমার মা বলে, রে সন্তান এসেছো, একবার ডাক দেওয়ার পরে আমার মা আমার দরওয়াজাটা খুলিয়া আমাকে বুকে নিয়ে বলে, যা 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 ঘুমাইতে যা। আমি মাকে বলি, মা তুমি কি ঘুমাও না, ঘুমাও না? আমার মা বলে, রে সন্তান আমার, যেদিন থেকে তুই ওয়াজ মাহফিলে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াও, আমি ওই দিন থেকে তোর জন্য একটি রাত আমি ঘুমাইতে পারি নাই। বিশেষ করে এই 3টি মাস আমি মার ঘুম হয় না তোর জন্য। তোর বাবা আর আমি বসে বসে মুসল্লায় বসে বসে তোর জন্য দোয়া করি যাতে আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা দেয়। এরে বান্দা, আমি তো বাড়িতে যাওয়ার পরে মার দোয়া নিয়ে ঘুমাইতে পারবো। এখনো এমন অনেক বান্দা আছো যেই বান্দারা মার ভালোবাসা আর দোয়া নিয়া ঘুমাইতেও পারবা না। স্ত্রীকে গিয়া বারবার ডাকবা, তবুও স্ত্রী দরওয়াজা খুলতে চাইবে না। 3বার 4বার 5বার ডাকার পরে যায় খুলবে, আবার স্ত্রী ধমক দিয়া দিবে। এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, বান্দা পরিপূর্ণ খেয়াল করে শুনে নাও। মার মহাব্বত অন্তরে ঢুকাও। এর যুবক আল্লাহর বান্দা, মার ভালোবাসা অন্তরে ঢুকাও। ওই মার মনে কষ্ট দিয়ে 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 বান্দা জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছো। আজকের মাহফিল থেকে পরিপূর্ণ তালিমার শপথ গ্রহণ করে যাওয়া লাগবে। আজকে বাড়িতে যাওয়ার পরে মার থেকে দোয়া নিয়া ঘুমাইতে যাইবা, আর বলবা, মা তোমার দোয়া আমার বড় দরকার, মা তোমার দোয়া ছাড়া আমি এই দুনিয়াতেও কিছু করতে পারবো না, মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানে জান্নাতেও যেতে পারবো না। মার দোয়া নিয়ে যাইবা। আবু বকর মার কাছে আবদার করলে মা ডাক দিয়া বলে, এ আবু বকর, আমি তোকে ওয়াদা দিলাম তোর আবদার আমি পূরণ করবো, মুহাম্মদের চেহারা মুবারক আমি তোকে দেখাবোই দেখাবো। এভাবে যখন বলতে লাগলেন, আবু বকর বললেন, মা শুনো শুনো শুনো, আমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলো, তাকে খবর দাও আমার নবী কোথায় আছে, এসে বলতে পারবে। যখন আবু বকরের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন, তাকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কোথায়, নবী কোথায়, বলো বলো বলো। পরে আমার নবী দারুল আরকামে যায়েদ ইবনে আরকামের ঘরের মধ্যে অবস্থান করছে। আবু বকরের হুসনাই মাকে ডাকিয়া বলে, মা দারুল আরকামে নিয়ে যাও, আমাকে যায়েদ ইবনে আরকামের বাসার মধ্যে নিয়ে যাও। আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে আমি আমার জীবনটাকে ধন্য করব। আমি আমার প্রাণ যদি হারায় ফেলি, তবে নবীর চেহারা দেখে নবীর বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। মা ওই সুলতান আবু বকরকে নিয়া যায়েদ ইবনে আরকামের বাসার দিকে দরওয়াজা দিয়া যখন ঢুকবেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন দারুল আরকামের মধ্যে বসা। আমার নবী কবর পেয়ে গেলেন, তার পরিপূর্ণ অনেক কাছের সাহাবী, ঘনিষ্ঠ সাহাবী আবু বকরের হালত
আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, কাফের বেঈমানের দলেরা আপনি নিষেধ করেছিলেন, তবু ইসলামের মহাব্বত নিয়া, ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আমি বাইতুল্লাহর সামনে আমি যখন ইসলামের দাওয়াত দিতে খুতবা পড়তে আরম্ভ করলাম, ওই কাফের বেঈমানের দলেরা আমার হালত এরকম করেছে। আবু বকর বলেন, নবী আমার পরিস্থিতির কোনো প্রয়োজন নাই, আমার অবস্থা জানার নবী আপনার কোনো প্রয়োজন নাই। ও নবী, আপনি আমাকে বলেন আপনার পরিস্থিতি কি? এ নবী, আপনি আমাকে বলেন আপনার অবস্থা কি? আমার নবী বলেন, আবু বকর, আমার পরিস্থিতি অবস্থা তো অনেক ভালো, কারণ আমি তো যাই নাই তুমি খুতবা দেওয়ার জন্য গিয়েছো, তোমার স্বাস্থ্য অনেক খারাপ, তোমার গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। ও আবু বকর, আমি তোমাকে বারণ করেছিলাম, তবু ইসলামের মহাব্বতে গিয়েছো। তবে শুনে নাও হে আবু বকর, রক্ত ইসলামের জন্য চড়ানোর কারণে, আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে নেওয়ার কারণে, আবু বকর তুমি আমি একসাথে ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে কিয়ামতে অবস্থান করব। আবু বকরকে নবী জান্নাতের পরিপূর্ণ সুসংবাদ নিয়ে দেয়। এরে বান্দা, ইসলামের জন্য আবু বকর কষ্ট করে, উমর কষ্ট করে, উসমান কষ্ট করে, আলী কষ্ট করে, আমি নবীর উম্মত হওয়ার পরেও, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত একজন মুসলমান হওয়ার পরেও ইসলামের মহাব্বত, ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে পারি নাই। এখনো সময় আছে। এই রক্ত আল্লাহর, পুরা বডি আমার মালিকের পক্ষ থেকে আমানত। এই আমানতদার কেমনে হওয়া যাবে? বলে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যুদ্ধ করার মাধ্যমে পরিপূর্ণ জাহেদ হওয়া যাবে। আজকের এই মাহফিল থেকে পরিপূর্ণ তালিম আর শিক্ষা নিয়ে বাসায় যাওয়া লাগবে। এক নম্বরে, আমার মালিক আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, আমার কাছে সর্বাবস্থায় থাকবে না, আমার এই অবসরের নিয়ামত আমার কাছে থাকবে না। আল্লাহর কাছে যদি বান্দা এই কথাগুলোর উপরে পরিপূর্ণ আমল করার, ইসলামের মহাব্বত অন্তরে ঢুকানোর পরিপূর্ণ নিয়ত যদি বান্দা খালেস অন্তরে হয়ে থাকে, দুটো হাত আমার মালিককে দেখায় দাও। হে মালিক, এই নরসিংদীর রায়পুরার দিকে তাকায়া দেখেন আল্লাহ, আপনার কতগুলো আশিকিন, কতগুলো জাকিরিন শাকিরিন বান্দা আপনার মহব্বত, নবীর মহব্বত অন্তরের মধ্যে নিয়া দুহাত উত্তোলন করেছেন। আয় আল্লাহ, প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেককে ওলিয়ে কামেল বানায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেককে বেগুনা মাসুম বানায়া কবরে নাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ। আয় আল্লাহ, এই নরসিংদী রায়পুরার অধীনস্থ এই গ্রামের মধ্যে আয় আল্লাহ আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা, আয় আল্লাহ আমি গুনাহগারের জবান থেকে বয়ান শোনার জন্য গভীর রাত আয় আল্লাহ তারা বসে রইল রে আল্লাহ। আয় আল্লাহ এদেরকে কি দিতে পারি? টাকা দিয়া কিছু করতে পারবো না। আয় আল্লাহ আমি গুনাহগারদের জন্য দোয়া করতে পারি। আয় আল্লাহ কে কি আশা নিয়ে হাত উত্তোলন করেছেন আপনার জানার বাকি নাই। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আয় আল্লাহ আমি জানি আমার মতো জালেম কেউ নাই, আমি জানি আমার মতো পাপাচারী ব্যক্তি আর কেউ নাই, আমি জানি আমার মতো গুনাহগার নাকান্দা নালায়েক কেউ নাই। আয় আল্লাহ তবু এটাও জানি আপনার মতো দয়ালু আল্লাহ কেউ নাই, তবু এটাও জানি আপনার মতো মায়াবান আল্লাহ তো আর কেউ নাই। দুনিয়ার মানুষ এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় যখন ভিক্ষা না পায় আরেক দরজায় গিয়ে 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 কান্না করে। আর ধনীওয়ালার সামনে দাঁড়াইয়া ধনীকে বলে, রে ধনী, আমার মালিক তোমাকে ধনী বানাইছেন, টাকাওয়ালা বানাইছেন। সকালবেলা আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, আমার সন্তানটা আমার চেহারার দিকে তাকাইয়া
আমাকে বলল, বাবা প্রতিদিন আসরের পরে যখন খেলার জন্য মাঠে যায়, ধনী ব্যক্তির সন্তানদেরকে ধনী ব্যক্তিরা টাকা পয়সা নিয়ে অনেক মজা কিনে দিয়ে আসে, কিন্তু বাবা তুমি তো প্রত্যেক দিন আসরের পরে আমাদের জন্য মজা নিয়ে যাও না, আমাদেরকে টাকাও দেও না যেই টাকা দিয়ে আমরা মজা কিনে খেতে পারবো। ওই ভিক্ষুকটা কান্না করে করে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, আর হাইওয়ের মধ্যে টুলের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই ধনী ব্যক্তির গ্লাসের মধ্যে বারবার টুকায় আর বলে, এরে ধনীওয়ালা মনটাকে নরম করো, আমাকে একটা টাকা দাও, এই টাকাটা নিয়ে আমি আমার সন্তানের জন্য কিছু মজা নিয়ে যাব। দুনিয়াতে এমন কোনো নিষ্ঠুর বান্দা নাই যে ফিনায়া দিতে পারে। আয় আল্লাহ, বারবার বারবার ভিক্ষুকটা বলার পরে দুনিয়ার মানুষগুলো ফিরায়া দিতে পারে না, কিন্তু তুমি তো আমাদের এমন রব, আমাদের এমন মালিক, ও আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও আমাদের যাওয়ার মতো আর কোনো দরওয়াজা নাই। আয় আল্লাহ, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে কার যেন মা দুনিয়ায় নাই, আয় আল্লাহ কার যেন জনম দুঃখী আব্বা দুনিয়ায় নাই, কেউ এরকম এতিম মাও নাই বাবাও নাই। আয় আল্লাহ, ময়দানে তাকায়া দেখেন জনম দুঃখিনী আম্মাটাকে শোয়া রাইখা কে চোখের পানি সেরে 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 কান্না করে। আয় আল্লাহ, যার মা নাই মার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, যার বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, মা বাবার চেহারার দিকে এক নজর দিয়া তাকাইয়া তাকাইয়া কবুলিয়াত হজ এবং উমরা কামাই করার তৌফিক দেন। আয় আল্লাহ, এই মসজিদ কবুল করে নেন, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কবুল করে নেন। আয় আল্লাহ, এই মসজিদের সকল কমিটিদেরকে আপনি কবুল করেন।